হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। সো বেসিক্যালি আজকে আমার সাথে রয়েছে মৃন্ময়। তো ফার্স্ট অফ অল মৃন্ময়, তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও। তোর ক্লাস, ঠিক আছে, তারপর তোর ফার্স্ট অফ অল তোর পুরো নাম, ক্লাস, কোথা থেকে, হোম টাউন কোথা থেকে বিলং করিস, জেইতে কেমন কি হলো, অ্যান্ড ডাব্লিউবিতে কেমন কি হয়েছে, তাছাড়া আমাদের কোন ব্যাচ থেকে পড়তিস একটু বলতে পারিস। আচ্ছা। আমার নাম হলো মৃন্ময়। আমি কারেন্টলি ড্রপার। 2024-এ 12 দিয়েছিলাম। 12-এ তো অত ভালো নাম্বার আসেনি। সামথিং অ্যারাউন্ড 7 লাখের মতন র্যাঙ্ক এসেছিল, অ্যান্ড কারেন্টলি আমি ড্রপার। ড্রপারে র্যাঙ্কটা একটু ইমপ্রুভ করেছে, নট সো গ্রেট, বাট হ্যাঁ একটা ভালো 70,000-এর মতন র্যাঙ্ক এসছে। আর তার সাথে সাথে ওয়েবজিতে এখনো রেজাল্ট বেরোয়নি, কিন্তু এক্সপেক্টিং টু গেট আ গুড র্যাঙ্ক। হ্যাঁ, তোর 95 পয়েন্ট কত পার্সেন্টেজ? নাইনটি হ্যাঁ, ফাইভ নাইনটি পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স টু পার্সেন্টাইল। 95.62% ছিল। হ্যাঁ, ওকে। তুই আমাদের লাস্ট ইয়ার বাজিকার ব্যাচের স্টুডেন্ট, রাইট? বাজিগার ব্যাচের স্টুডেন্ট, ইয়েস। ওকে, ওকে, ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে কোশ্চেনটা, যে তোর যেই প্রিপারেশন কখন থেকে স্টার্ট করেছিলি? আমার যেই প্রিপারেশন তো পার্টিকুলারলি খুব ইচ্ছা ছিল 11 থেকে স্টার্ট করার, বাট আমি অ্যাজ ইন আ ডে স্কলার ছিলাম স্কুলে। আর আমাদের স্কুল খুব স্ট্রিক্ট ছিল 75% অ্যাটেন্ডেন্স নিয়ে, তো আমাদেরকে প্রতিদিন প্রায় স্কুলে যেতে হতো। ইভেন দো আমরা যদি অ্যাবসেন্ট করতাম, বাড়িতে প্যারেন্টস কল হতো যে স্কুল আসেনি কেন, এটা পড়তে হবে পড়তে হবে। আর আমার স্কুলটা পার্টিকুলার হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার লাগে আমার বাড়ি থেকে যেতে আসতে। তো এটা আমার একটা মেজর ড্রব্যাক, যার জন্য আমি প্রিপারেশনটা অত ভালো নিতে পারিনি। মেজরলি আমি 11-12টাকে যেই সাথে ফোকাস করতে পারিনি, যেই ফোকাস হচ্ছিল না ঠিক করে বোর্ড হচ্ছিল, তো একটা টাইমে গিয়ে আমি গিভ আপ করে বোর্ডটাকে অ্যাটলিস্ট ওই 75-এর ব্যারিয়ারটাকে পার করতে আমি বোর্ডটাকে ফোকাস করেছিলাম। আচ্ছা, কোন বোর্ড থেকে বিলং করিস? সিবিএসসি, সিবিএসসি কেন্দ্রীয় ছিল। বিদ্যালয় ওকে, কমান্ড হসপিটালে পড়ি, আলিপুর। ওকে, ওকে, নাইস। ওকে, সো মানে বেসিক্যালি ক্লাস 11-12 অতটা তোর যেই বা ডাব্লিউবিসি প্রিপারেশন ওটা করতে পারিসনি। না, না, ডাব্লিউবিসি কত আমার র্যাঙ্ক এসেছিল? ডাব্লিউবিজেতে র্যাঙ্ক অনেকটাই বাজে এসেছিল, 78,000 সামথিং এসেছিল। মনে পড়ছে তুই লাস্ট ইয়ার 70 কোন র্যাঙ্ক করেছিলি, তুই আমাকে বলেছিলি হ্যাঁ, যে আগস্ট মাস, জুলাই আগস্ট মাসের থেকে আমি মোটামুটি অনেক এসেছিলিস। পরে গিয়ে ড্রপ নেওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ। কি, লিস্ট আমার 7 লাখ র্যাঙ্ক ছিল। আমি নিজে অনেকটা ডিমোটিভেট ছিলাম যে হবে কি, ড্রপ ইয়ারে কি করব কি না, হবে কি না, সেটা নিয়ে খুব মানে আনডিটারমাইন্ড ছিলাম যে কি হবে। হুম। তো তারপর তো ড্রপ নিলাম, ড্রপ নিয়ে লিস্ট র্যাঙ্কটা ইমপ্রুভ করেছে। মানে হয়তো অতটাও ঠিক না, বাট হ্যাঁ মানে আমার জন্য ইটস ওয়ে টু গুড, বিকজ অনেকটা ভালো ইমপ্রুভ করেছি আমি নিজের লাইফে। আর হ্যাঁ, যেই আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর নিজের থেকে ডিটারমাইন্ড হওয়া জিনিসটাকে অনেক মেজরলি শিখিয়েছে। আপাতত তোর যে র্যাঙ্ক আছে, আর তোর ক্যাটাগরি ওয়াইজ তুই মোটামুটি কি বলে, এসসি তে কত র্যাঙ্ক আছে তোর? 3000 কত সামথিং না? 3,340। 40। তো তুই এনআইটি দুর্গাপুরে কি পাচ্ছিস আমি আপাতত? পাচ্ছি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সটা পেতে পারি, সিসাবে গিয়ে শিবপুরের কম্পিউটার সায়েন্সটা পেতে পারি। পেতে পারিস, নাইস, নাইস। হ্যাঁ, ওকে, আমার যা মনে পড়ছে লাস্ট ইয়ার তুই আগস্টে দিয়ে একবার বলছিস যে প্রাইভেটে ভর্তি হবি এন্ড অল, তুই আমি আমার প্রাইভেটে, আমি ব্যাচে। প্রায় দাদা হ্যাঁ, প্রাইভেটে আরসিসি আইআইটি বলে একটা কলেজ আছে হয়তো। হ্যাঁ, 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 ওই হ্যাঁ। আরসিসি আইআইটিতে আমার সেকেন্ড রাউন্ড অব্দি হয়ে গেছিল। আমি নাকি ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসেছিলাম। হুম। ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসার পরে বাড়িতে আমার একটা হলো যে মানে মন বসছিল না, যে লাগছিল 1 বছরে আবার দিয়ে দেখি। কারণ আমার মানে র্যাঙ্কটা খুবই খারাপ ছিল, তো আমি চাইছিলাম যে 1 বছর দিয়ে দেখি যদি একটা ভালো র্যাঙ্ক আসে কিনা, সেটার বেসিসে যদি একটা ভালো কলেজ যদি পাই। তো আমি ভাবলাম যে একবার নিজেকে চান্স দিই, নিজে চান্স দিয়ে যদি পাওয়া যায় তাহলে তো ভালো। এবার সেটা দিয়েছি। আর আমি এটা নিয়ে খুব গ্রেটফুল যে আমি একটা চান্স দিয়েছি নিজেকে, যে মানে একটা ভালো র‍্যাংক ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, 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 বেশ। তো দেন তুই আমাদের চ্যানেল কখন থেকে ফলো করছিস যদি বলি আমি? আমার যে আপনার মানে তোমার চ্যানেল তো সেই আমি যখন 2024 এ আগস্ট মাসে, না 20, হ্যাঁ আমি 12 এ উঠেছি, সেই বছরের আগস্ট মাস থেকে বেসিক্যালি আমি দেখা স্টার্ট আচ্ছা, করি, ফলো বিকজ করছিস। আমি তখন যেই নিয়ে অত ফোকাস ছিলাম না। আর বোর্ড শেষ হওয়ার পরে একটা ছিল ওয়েবজি। তো আমি হুম। ভেবেছিলাম যে ওয়েবজিটা ভালো করে দেবো। এবারে আমার ওয়েবজির টাইমে আমার অ্যাকচুয়ালি বাড়িতে একটা মানে বলতে গেলে একটা হেলথ কন্ডিশন, আমার বাবার একটুখানি আপ ডাউন হয়, তো আমার ওটাতে খুব মানে জার্নি হয়ে যায়, তো ওটার জন্য আমার ওয়েবজিটা তো ফোকাস হয়নি ঠিক করে যখন 12 ছিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। লাস্ট ইয়ার আমাদের যে পাঁচদিকে জয়েন করি, তো পাঁচদিকের ব্যাচে কিরকম কি ক্লাস টাস হয়েছিল, মক টেস্ট কেমন ছিল, আর গাইডেন্স কিরকম ছিল একটু বলতে পারছিস নাকি? বেসিক্যালি আমার মানে জেইই দেওয়ার পরে আমি অতটা ফোকাস মানে অতটা ভাবিনি যে জেইতে এত ভালো র‍্যাংক আসবে লিস্ট আমার। কেন কি হুম। 7 লাখ থেকে একটা এরকম একটা মেজর জাম্প ভাবিনি। নো ডাউট সোহানদার যে ক্লাসগুলো ছিল, মানে স্টার্টিং ফ্রম এপি জিপি কমপ্লেক্স নাম্বার, যত যে ক্লাস ছিল, স্ট্রেট নাম্বার, স্ট্রেট লাইন, সার্কেল, সব নো ডাউট অনেক ভালো ছিল।
অ্যান্ড কামিং ব্যাক টু দ্য মক টেস্ট, হ্যাঁ, মানে আমি এটা বলব যে ওয়েবজি ফোকাস বাজিকার ব্যাচ ছিল। কিন্তু জেইই মেন্স এর আগে যতটা দাদা হেল্প করেছে ততটা মানে আনডাউটলি খুব ভালো হেল্প করেছে, যে মানে আমার কত নাম্বার আসছে, আমার কিভাবে ইমপ্রুভ করতে হবে, কি করতে হবে, মানে কিভাবে স্ট্রাকচারড প্ল্যান একটা হয় না যেটাকে, সেটা আমাকে খুবটা মানে অনেকটা হেল্প করেছে। আর ইভেন দো আই এম এক্সপেক্টিং টু গেট মানে আন্ডার 10,000 র্যাঙ্ক ইন WBJEE, নরমাল সিএলএল র্যাঙ্কে এই আচ্ছা, বছর। গুড 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 গুড। আচ্ছা, আরেকটা যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা ড্রপ দিব কি দিব না, আমার এই বছর কি কলেজে ভর্তি হয়ে যাওয়া উচিত, ক্লাস 12 এর বাচ্চারা আছে, তাদের জন্য কি বলতে চাই? তাদেরকে ড্রপ দেওয়া উচিত, তাদের ড্রপ দেওয়া উচিত না? বেসিক্যালি এটা তো আমি বলবো পার্সোনাল জিনিস, কিন্তু মানে আমার হুম, হিসাবে যদি তোমার লাগে যে তুমি 12th অত ভালো প্রিপারেশন নিতে পারোনি, 12th অত ভালো প্রিপেয়ার হয়নি, হয়তো অনেক মেজর ইস্যু মানে মেজর রিজন থাকে, কেন কি বোর্ড থাকে, প্র্যাকটিক্যাল থাকে, অনেক অনেক জিনিস থাকে। তো আমার হিসাবে ১ বছর নিজেকে টাইম দেওয়া উচিত। হ্যাঁ, ১ বছর যদি তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে কোথাও পড়ো, নিজেকে ডিটারমাইন্ড করে রাখা। একটা কনসিস্টেন্সি রাখা, আর তার সাথে যে একটা ডিমোটিভেশন আর প্রতিদিন যে অ্যাংজাইটি অ্যাটাকস গুলো আসবে, যেরকম যে আ এ যেরকম তুমি বলতে পারো যে হবে কি না, এরকম এইগুলোকে যদি কন্ট্রোল করতে পারো, আর যদি কন্ট্রোল করা শিখে যাও, মানে তুমি যদি র‍্যাংক নাও করো, ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাচিভেবল জিনিস, মানে অ্যাচিভমেন্ট যেটা বলতে পারো। যে তুমি নিজেকে কনসিস্টেন্সি রেখে একটা জিনিস আ পেয়েছো কি না পেয়েছো ওটা তো একটা সেকেন্ড ফ্যাক্টর, বাট মানে তোমার মধ্যে একটা জিনিস এসছে। ওকে ওকে, গুড। আচ্ছা, আর ড্রপ ইয়ারে জানিয়ে যে ভালোভাবে বলিস, ড্রপ ইয়ারে যেখান থেকে মানে পড়তিস, মানে আমাদের যে ক্লাসগুলো ফলো করতিস আর বাকি যে এক্সটেন্সিভ ক্লাস করতিস, তো ড্রপ ইয়ারে মোস্ট ইম্পর্টেন্ট হয় যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পিআইকিউ করা, মানে আমাদের যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে। তো পিআইকিউ কতটা হেল্প করেছিল তোর এক্সামে? পিওয়াইকিউ আমি বেসিক্যালি যদি বলতে পারি, জেই মেন্সের আমি পিওয়াইকিউ প্রায় সব পিওয়াইকিউ করেছি। আমার কাছে হয়তো আ বইগুলো আছে, বইগুলোর হয়তো ১ টা ২ টো পেজ দাদাকে পাঠাতে পারলে আমি পাঠাবো। আ হুম, তুমি দেখতে পারবে যে আমি প্রতিটা কোয়েশ্চেনের উপরে একটা কালো কালি, একটা ব্লু কালি আর তার উপরে হাইলাইটার দেয়া। হাইলাইটার কেন দেয়া? হাইলাইটার দিয়ে আমি বুঝতাম যে এটা একটা নতুন কনসেপ্টের কোয়েশ্চেন। আর জেইই মেন্সে অত মানে সেরকম কোয়েশ্চেন আসতো না যে অ্যাডভান্স এর মতন, যে মানে একটা নতুন কনসেপ্টের কিছু একটা দিয়ে দিল। একটা নতুন কিছু একটা যেই মেন্সে অনেক জিনিস মানে রিপিট হতো। তো আমি কি করতাম, যে জিনিসগুলো রিপিট হতো সেগুলোকে মেজরলি আমি ফোকাস করতাম। হ্যাঁ, মানে আমি পিওয়াইকিউস মেজরলি ফলো করেছি মোহিত গোয়েঙ্কা স্যার থেকে, তো মানে ওয়েল নোন স্যার। আ বাকি পিওয়াইকিউস আমি ৩ টে সাবজেক্টের থরোলি করেছি। মানে আমি যদি আমার মোস্ট ইউজফুল রিসোর্স যদি বলো, মডিউল থেকে বেশি আমি পিওয়াইকিউ করেছি। আর ওটার অ্যানালিসিস, যে এটা এই কোয়েশ্চেনটা এই বছর এসছে, এটা ৩ বছর এসছে, তো এই কোয়েশ্চেনটা আসার বেশি সম্ভাবনা। ওটাকে আমি হাইলাইট করে রাখতাম। যে ভাবো আবার রিভাইজ করলে যেরকম ডিসেম্বর মাসটা আমি পুরোটা ওই পিওয়াইকিউ বই ওই হাইলাইট পেন দিয়ে যেগুলো করা ছিল ওগুলোকেই রিপিট করেছি। আর কোনো এক্সট্রা কিছু ধরিনি। ওকে ওকে, গুড। মানে তুই অনেকটা লেটেস্ট স্টার্ট করলি, আগস্টে যা মনে পড়ছে। তারপরে তুই মক টেস্ট কিরকম কি দিতিস? মক টেস্ট নিয়ে বলতে পারিস? মক টেস্ট তো আমি যেগুলো আ অর্ণবদা দিত সেগুলো তো দিতামই। হুম, মাঝখানে আমি হয়তো নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে অর্ণবদা জেইই মেন্স এরও দেয়। তার সাথে হুম, ওয়েবজিটটা তো যেরকম শিডিউল ছিল ওরকম শিডিউল চলতো। আর মাঝখানে জেইই মেন্স এর কটা পেপার ওরকম আপলোড হতো। তো সেরকম আমি ওগুলোও দিয়েছি। ওয়েবজিট গুলোটা আমার হয়তো ডিসেম্বর মাসে ওই ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট দিকে একটুখানি বন্ধ হয়ে গেছিল দেয়া। কারণ আমি পুরো জেইই মেন্স এ ফোকাস ছিলাম। তো এইভাবে আমি মক টেস্টও দিয়েছি, এনালিসিসও করেছি। আমার একটা আলাদা যেরকম নরমাল হয় টেক্সট বুক, একটা নরমাল নোটবুক ছিল যেখানে আমি এনালিসিস করতাম যে কি কোয়েশ্চেনটা ভুল গেছে, কেন গেছে, সেটার আবার একটা সলিউশন। জিনিসটা খুব মানে তোমার লাগবে যে খুব বোগাস জিনিস, যে এরকম আবার লেখো, আবার এটাকে বোঝো, আবার এ করো। কিন্তু মানে এটা খুব ইমপ্রুভ করে নিজের স্কোরকে। ইভেন আমি যখন ড্রপ ইয়ারে ছিলাম আমার ৩০০ তে আ মের মানে ৩০০ তে প্রায় আ ১০০ যেত না, ৭০-৭৮ আমার আসতো, যে ১ম মানে যখন আমি ড্রপ নেওয়ার ভেবেছিলাম আগস্ট মাসে, তখন আমি ১ মাস পড়েছি। পড়ে তারপর জুলাই আগস্ট মাসে ১ মাস পড়ে আমি তারপর মক দিয়েছিলাম। আমার কত এসেছিল? আমার ৭৮ মতন এসেছিল। তারপর ৭৮ থেকে আস্তে ইমপ্রুভ করে আমি 121 মার্কসে করেছি। মানে অতটা মেজর কিছু জাম্প না, কিন্তু হ্যাঁ, মানে আমার জন্য খুব অনেক হুম, কিছু। 50 প্লাস মার্কস বেশ ভালো হয়েছে, মানে লাস্ট হ্যাঁ, এট দ্য মোমেন্ট বলিস। হ্যাঁ, আর তোর শিফট কত ছিল, মানে জানুয়ারি মাসে কোন শিফট ছিল? আমার 24 শিফট 1। 24 এর শিফট 1। হুম, ওকে, 95.63 আছে, রাইট? হুম। হ্যাঁ, তোর রেজাল্ট আমরা সেলিব্রেট করি অ্যান্ড অল। সে আর বাকি তোর আপাতত এখন যেটা পাচ্ছিস, মানে আমার লাস্ট ইয়ার যেমন তুই আরসিসি বা নেতাজি বাগড়া বলছিস যে হবে কি হবে না, সেখান থেকে আজকে মানে টায়ার 1 কলেজ, যেটা দুর্গাপুরের মতো কলেজ বা আইএসটি শিবপুরের মতো কলেজ পাচ্ছিস। তো একটা বিগ আছে, অন্তত তুই ডাব্লিউবিসি যাদবপুরে হয়তো পেয়ে যাবি। হ্যাঁ, ঠিক আছে, তো মানে যাদবপুরে তো বেঙ্গলের মধ্যে টপ, আইআইটি। বেঙ্গলের মধ্যে টপ 5 কলেজ যদি বলি,
এক্সেপ্ট আইআইটি খড়গপুর, বাকিগুলো মোটামুটি সব চলে আসছে। হুম তো যারা ড্রপার রয়েছে, ভিডিওটা যারা দেখছো ড্রপার রয়েছে বা ড্রপ দিব ভাবছো, কি ভাবছো মানে দেওয়া উচিত কি উচিত না, যে এই বছর 40K 50K বা 60K মতো র্যাঙ্ক করছে ডাব্লিউবিতে, ভাবছো কি এই বছর কি আমি হয়তো প্রাইভেট কলেজে নিয়ে নিবো, মানে ফ্যামিলি হয়তো মানে ফ্যামিলি হয়তো ঠিক মতো মানছে না। আচ্ছা, আরেকটা আমার কোশ্চেন, যে এখান থেকে কোশ্চেন আসলো যে ফ্যামিলি কি সাপোর্ট করেছিল ড্রপ ইয়ার থেকে? ফ্যামিলি তো হ্যাঁ মেজরলি যদি ড্রপ ইয়ারটা বলো, যে হ্যাঁ ড্রপ ইয়ার নেয়ার ডিসিশনটা একটুখানি অ্যাজ ইউজুয়াল থাকে, যে ড্রপ নেওয়াটা তুই একটুখানি ভেবেচিন্তে নে, তোর অত ভালো র্যাঙ্ক আসেনি সে ব্যাপারটা ছিল। একটু ভেবেচিন্তে বা মাথা ঠান্ডা করে নে। এবার সেইটা বাদে যদি তুমি ধরো যে হ্যাঁ মানে সেটা বাদে তো আমার থ্রু আউট দিস জার্নি আমি গ্রেটফুল থাকবো আমার মায়ের কাছে, মানে অনেকটা গ্রেটফুল। কেন কি আমি আমার সব জিনিস মানে আমার মক টেস্টে কত আসছে, আমার সকালবেলা কি ক্লাস আছে, দুপুরবেলা কি ক্লাস আছে, এক কথা আমি তো দেয়ালে লাগাতাম একটা জিনিস মানে টাইম টেবিলটা, আর সেটা বাদে আমার মাকে সবকিছু বলতাম যে কত নাম্বার আসছে, কি মানে এর পরে আহ কিভাবে ইমপ্রুভ করা যায়, কি করা যায় কি না। আমি যখন মানে ভেঙে পড়তাম যে না হবে না হবে না হবে না, তখন মা আমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ মানে থরলি আমার ফ্যামিলি খুব সাপোর্ট করেছে যে না হয়ে যাবে তোর থেকে। নাইস নাইস। তো 2024-এ 7 লাখে কত পার্সেন্টেজ ছিল মোটামুটি? পার্সেন্টাইল আমার 2000, আমি তো তোমাকে দিয়ে দিতে পারি, ওটা স্কোর কার্ড তো হুম, এখনো থাকে। 2024 আমার 7,40,000-এর মতো 51 পার্সেন্টাইল ছিল। 51 থেকে আছে 95, মানে হ্যাঁ বিশাল জাম্প হয়েছে। বিশাল জাম। মানে এটা অনেকে থাকে যারা মানে আমার একটা কম র্যাঙ্ক আসছে বা কম পার্সেন্টেজ আসছে, তো আমার কি ড্রপ দেওয়া উচিত উচিত না, হয়তো আমি হয়তো এলিজিবল না, বাট ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি যদি হার্ড ওয়ার্ক করতে পারো তাহলে অবশ্যই পসিবল। আমাদের আরেকটা জার্নি ছিল যে একটা ভাই 74K র্যাঙ্ক ছিল, মানে 70,000 র্যাঙ্ক থেকে, মানে ডাব্লিউবি যেতে ওখান থেকে সে হ্যাঁ ওই ভিডিওটা থেকে 3K আমি র্যাঙ্কে অনেকটা আছে। মেজর একটা পেয়েছিলাম, যে মানে মোটিভেশন যেটাকে বলে, মোটিভেশন হ্যাঁ যে হতে পারে, এখনো চান্স আছে। হুম। তোদের জন্য এগুলো আনা ছিল, মানে আমাদের লাস্টে অনেকগুলো পডকাস্ট আনা হয়েছিল যে ডাব্লিউবিজি তে যা করছে, মেন্সের জন্য কিছু করেছিলাম, অ্যাডভান্সের জন্য আগে সুদীপ দা ছিল। হুম হুম সুদীপ দা হুম। কেমন হেল্প করেছিল বল, হ্যাঁ হ্যাঁ, সুদীপ দা কেমন হেল্প দারুণ করেছিল? দারুণ। আর হুম, কেমিস্ট্রি যে ফ্যাকাল্টিটা ছিল সেই কেমিস্ট্রি ফ্যাকাল্টিটাও খুব ভালো ছিল। আমার যে প্রবলেম গুলো হতো পিওয়াইকিউ করতে, সেগুলো হেল্প করেছে অনেক অনেক করে। ম্যাথটা তো নো ডাউট সুয়ানদা অনেক ভালো করেছে। আমি হয়তো আচ্ছা। সুয়ানদার জন্য 97.31 পার্সেন্টাইল এরকম একটা পার্সেন্টাইল এনেছিলাম ম্যাথসে। আমি যখন ম্যাথসে এত উইক, তাও আমি ম্যাথসে সবচেয়ে বেশি মানে বেস্ট অফ থ্রিতে সবচেয়ে বেশি মার্কস এনেছিলাম। নাইস। খুব ভালো, খুব ভালো। জাস্ট ক্লাসেস কিছু না, ক্লাসেস পর যে ডিভিভি যে কোশ্চেন গুলো, হ্যাঁ ওগুলো মক টেস্টে কোশ্চেন, হ্যাঁ মক এইটুকুটা ভালো টেস্টে। মতো করো, আর পিআইকিউ আর সবথেকে মক ইম্পর্টেন্ট টেস্টে পিআইকিউ। খুব মানে মানে খুব ঠিক করে 2 ঘন্টা মানে কারোর সাথে না কথা বলে ঠিক করে শুধু অ্যানালাইজ করা। অনেক মেজর জায়গা থাকবে যেখানে হয়তো তোমার লাগবে এইটা তো হতেই পারতো, এটাই তো হতে পারতো, সেটা আবার বাদ দিয়ে দিলাম। সেটা মানে ওরকম করলে তো মক টেস্টে মানে ওরকম হয় না। যেটা আমি মেজরলি করতাম, যেটা আমি তো ওই আমি করতাম যেরকম, আমি ক্লাস 12-এ যখন স্যাম্পল পেপারে দিতাম আমারও ওই সেম ভুল ছিল। যে হ্যাঁ ঠিক আছে এটাকে এইভাবে করতে হবে, মুখস্থ করে নিই। সেই মুখস্থ বিদ্যাটা আমার হিসাবে জেইতে কাজ করে না। মানে জেইতে তোমার কনসেপ্টটা যত স্ট্রং, তুমি অ্যাডভান্সও ক্লিয়ার করে নিতে পারবে। গুড গুড, ঠিক ঠিক, একদমই। আর এরপর কি প্ল্যান রয়েছে আফটার গেটিং এনআইটি দুর্গাপুর অথবা আইএসটি শিবপুর? তারপর তো অ্যাজ ইন আমি চেষ্টা করব, যদি শিবপুরে কম্পিউটার সায়েন্স পাই তাহলে তো কোডিং পুরো একদমটা পুরো ফলো করব। যদি ইসি পাই তাহলে আমি হয়তো বাকি জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি। মেজর আমার ইচ্ছা আছে কটা গভর্নমেন্ট কলেজ, মানে গভর্নমেন্ট কলেজ বলছি গভর্নমেন্ট চাকরি একদম। গেট থ্রু যদি পাই। কেন কি ইসি যে পার্টটা আছে একটুখানি টাফ পড়া, মানে একটু টাফ ব্রাঞ্চটা, কিন্তু মানে যদি আমি 7 লাখ থেকে 70,000-এ আসতে পারি তাহলে এই জিনিসটাও আমি পারবো। এই কনফিডেন্সটা আমাকে মেজর যেই দিয়েছে, আর এই ড্রপ ইয়ারটা আমাকে মেজর কনফিডেন্স দিয়েছে। একদম একদম। আচ্ছা, আর কিছু লাস্ট কোশ্চেন, আচ্ছা ড্রপ ইয়ারে তো মনে হয় কিছু মিস্টেক করেছি, যেটা আমাদের স্টুডেন্টদের বলতে গেছে যে আহ, এটা তুমি করতে পারো এন্ড অল, কি আহ, বলতে? আমি মাঝখানে খুব সেপ্টেম্বর মাস না অক্টোবর মাসে একটা দুর্গাপুজোর ব্রেক ছিল। দুর্গাপুজোর ব্রেকের পরে আমি খুব ইনকনসিস্টেন্ট হয়ে গেছিলাম। প্রথমে যে গ্রাফটা থাকে ওটা গ্র্যাজুয়ালি আপই থাকে। আমার হুম, গ্রাফটা গ্র্যাজুয়ালি আপই ছিল, আপ যাচ্ছিল, পারছি পারছি ও মানে ওই প্রথমের দিকে কাইনামেটিক্স ফাইনামেটিক্স করে ও দারুণ লাগছে। এবার আমার ইলেভেন্থ খুব মানে খুব ইলেভেন্থ আমি ইলেভেন্থ টুয়েলভটাও ঠিক আছে বেশ ছিল না, কেন কি ইলেভেন্থ আর টুয়েলভ খুবটা খুব মানে কোরিলেট করানো। তো আমার ইলেভেন্থ খুব উইক ছিল, মানে এত উইক যে আমি ভেক্টরস অব্দি মানে অত আমার ভালো কনসেপ্ট ছিল না ভেক্টরস। আমি যে মেরে কেটে যেরকম হয় বোর্ডসটাকে যে 75টা সেটার ভেরিয়ারটাকে পার করেছিলাম। সেইটা বাদে আমার ওই মানে মানে 12 এর পরে যে ড্রপ ইয়ারে ফার্স্ট কাইনেমেটিক্স ভেক্টরস এগুলো পড়েছি, তখন আমি অনেক মানে হয় না যে হয়ে যাবে ড্রপ ইয়ারে হয়েই যাবে এই সব তো কনসেপ্ট আছে। তারপরে আমার এই ইনকনসিস্টেন্সিটা মানে গ্রাফটা নিচে আসে হলো দুর্গাপুজোর সময়। আর হুট করে যখন দেখি যে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে যেই মেন্সে, তখন আমার আবার হুম। গ্রাফটাকে আবার আপ হয়। আমি বলবো যে ওই গ্রাফটাকে যেন নিচে না যেতে দাও।
মানে গ্রাফটাকে যত পারো কনসিস্টেন্টলি রাখো। হ্যাঁ, মানে মজা করাটা ইম্পর্টেন্ট, বাট মতলব নিজেকে একটা ফোকাস ভাবে কাজ করা মোর ইম্পর্টেন্ট। হয়তো আমি এখন যদি ওই ছুটিটাকে মানে ওই ইনকনসিস্টেন্ট যদি না হতাম, তাহলে আমার হয়তো এখন 95 এরও উপরে আরো ভালো পার্সেন্টাইল আসতো। হ্যাঁ, মানে এটা রিগ্রেট নেই, বাট মতলব হুম, ঠিক আছে, মানে এটা মিস্টেক ছিল, আর মিস্টেক তো হবেই। মানে এটা কারোর না কারোর তো হবেই। একদমই, একদমই। বাকি নিজের 100% দেওয়াটা সবথেকে বেশি হ্যাঁ, ইম্পোর্টেন্ট। এটা তাহলে আর এটা আমি ছিলাম যে আমি হ্যাঁ, আমার 100% দিয়েছি। এক্সামের আগের কটা দিনও আমার হয়তো ওরকম ঘুম হয়নি। মানে যেটা এক্সাম ফিয়ারটা আমার এসছিল, যেটা নরমালি যে হয় না, মানে মজাতে এক্সাম দিতে যাচ্ছি, হলে হবে, না হলেও না হবে, ওরকম ছিল না। কিন্তু হ্যাঁ, মানে এক্সাম ফিয়ার ছিল যে আগের দিন রাত্রেবেলা ঘুম হচ্ছে না। কি হবে, কালকে কিরকম কোয়েশ্চেন আসবে, অ্যানালিসিস দেখা, এইসব করা। সেটা হ্যাঁ, একটা মেজর একটা সেটব্যাক। মানে ভালোই ছিল ওকে। আমার ড্রপ ইয়ারটা। বেশ, বেশ, বেশ। তাহলে যেই মেন্স তোমরা যে ট্রাই করছো, যেই এন্ড ডব্লিউবি যারা ট্রাই করছো, তাই কি তোমরা মিনময় স্টোরি জানতে পারলে কিরকম ভাবে কি করেছো? অনেকটা লেট স্টার্ট করছো, বাট তাও কিন্তু আছে স্টিল একটা ভালো টপ কলেজে কিন্তু টপ ব্রাঞ্চেস পাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা যদি ঠিকমতো প্রিপারেশন করো, তোমাদের কাছে হাতে এখনো যেই মেন্স 7 মাস রয়েছে, ডব্লিউবি জন্য মোটামুটি 10 মাস রয়েছে, কিন্তু ভালো পার্সেন্টাইল একটা ভালো র্যাঙ্ক কিন্তু করতে পারবে। ওকে, হুম। সেটাই তোমাদের বলবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।